হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর ব্লগ। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কীভাবে চট জলদি ঘরে মোমো বানানো যায়। তাহলে বন্ধুরা, আমার এই মোমো আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। আর কিভাবে চট জলদি বাড়িতে মোমো বানিয়ে খাওয়া যায়, এটা হয়তো সবাই ভাবতেও পারো না যে বাড়িতে মোমো বানাবো, বিশাল ব্যাপার। কিন্তু আমি কিভাবে বানাচ্ছি চটজলদি, মানে 15 মিনিটের মধ্যে তোমার মোমো রেডি হয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখো বন্ধুরা কিভাবে বানাচ্ছি আর কী কী উপকরণ লাগছে একবার দেখতে থাকো। বন্ধুরা, আমি আজকে তোমাদের দেখাবো চিকেন মোমো। আর চিকেন মোমো বানাতে কী কী উপকরণ লাগে দেখো তোমরা। মোমোর জন্য লাগছে ময়দা, আর ওখানে লাগছে বোনলেস চিকেন পেস্ট করে নিয়েছি মিক্সিতে, লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগছে নুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি। আর বন্ধুরা, আমি মোমোর সাথে একটা সস বানাবো। আর সসটা বানাতে কী কী লাগছে একবার দেখে নাও। সসটা বানানোর জন্য আমি এখানে পাকা টমেটো আর কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা আর কিছুটা কয়েক কোয়া রসুন সিদ্ধ করে নিয়েছি। আমি পরে যখন সসটা বানাবো দেখিয়ে দেবো কীভাবে বানানো হয়। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আমি ওই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচিগুলো আর ধনেপাতা যেগুলো ছিল কুচোনো, সেইগুলোকে আমি একটু চপারে চপ করে নিয়েছি। কেননা যত ভালো মিহি হবে তত মোমোটা খেতে ভালো লাগবে, মুখে অতটা গোটা গোটা টুকরো পড়বে না। ঠিক আছে, চলো এবারে এই চপ করা জিনিসগুলোর মধ্যে আমি একে একে চিকেনটাকে দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি দেব এই গুঁড়ো মশলাগুলো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন আমি সব দিয়ে দিলাম। এইবার দেব আমি এর মধ্যে বেশ কিছুটা তেল। আমি সাদা তেল দিচ্ছি, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। দিয়ে এইভাবে এটাকে মেখে নিতে হবে। বন্ধুরা দেখো, মাখাটা এরকম সুন্দর মাখা হবে একটা। এই অবস্থায় মাখাটাকে কিছুক্ষণ 10 মিনিটের মতো রেখে দিলে ভালো হয়। এই মেখে নিলাম। এইবার আমি ময়দাটাকে কিভাবে মাখাচ্ছি দেখে নাও। আমি ময়দার মধ্যে কিছুটা নুন দিলাম। এইবার আমি দেব কিছুটা তেল। দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। এইবারে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। বন্ধুরা, আমার ময়দা মাখা হয়ে গেছে, দেখো। এইভাবে ময়দাটাকে নিয়ে ছোট ছোট করে লেচি করে নিতে হবে। আমরা লুচির থেকেও ছোট ছোট লেচি করতে হবে। দেখো কতটা ছোট করছি, তোমরা দেখো এরকম ছোট ছোট লেচি করে নিতে হবে। দেখো আমি কিভাবে বেলে পুরটা দিই, তোমরা দেখতে থাকো। এইভাবে বেলে নিতে হবে। এইবারে দেখো বন্ধুরা, এই পুরটা দেওয়াই হচ্ছে সবথেকে কঠিন কাজ, এটা সবাই পারে না। আমি শর্টকাটে কিভাবে করা যায় সেটাই দেখিয়ে দেব। এইভাবে পুরটাকে দেবে তোমরা। এই দিলে
দিয়ে এইবারে এইরকম মুড়ে দেবে। তুমি যদি আলাদা কিছু করতে পারো কোনো ব্যাপার নয়, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। এই কাঁটা চামচ নেবে, নিয়ে এই মুখটাকে এইভাবে শেপ দিয়ে দেবে। দেখো বন্ধুরা, দেখতেও ভালো হবে, নতুন একটা লুক, কিন্তু খুব সোজা, ইজি একদম। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই মোড়াটাই হচ্ছে সবথেকে কঠিন কাজ, যেটা আমার তো মনে হয়। দেখো বন্ধুরা, এইভাবেই তোমরা পরপর সব করে নেবে। আমিও এইভাবে সব করে নিচ্ছি। বন্ধুরা আমার দেখো সব মোমোর পুর হয়ে গেছে। এবার আমি কিভাবে স্টিম করছি দেখাবো, চলো। বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি এরকম এগ বয়লার থাকে, এই আমার মতো যদি দোতলা এগ বয়লার থাকে, তাহলে তো খুব ভালো হয়। আর যদি দোতলা না থাকে, একতলা হলেও চলবে। আর যদি এগ বয়লার নাও থাকে, তাহলেও আমি কিভাবে স্টিম করবে বলে দেব। কড়ার মধ্যে জল দেবে, দিয়ে এবারে ওর উপরে একটা ফুটো বাটি বা থালা যাই থাকুক দিয়ে ওর মধ্যে সাজিয়ে মোমোগুলোকে উপর থেকে একটা কিছু চাপা দেবে। 5 মিনিট জল ফুটবে, মোমো সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, আজকের আমি এর মধ্যে করছি বন্ধুরা। আর কিভাবে করছি, এর মধ্যে মোমোগুলো দেব বন্ধুরা। মোট 5 মিনিটে, ঘড়ি দেখে 5 মিনিটে মোমোটা রেডি হয়ে যাবে। আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি এই কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। অল্প কিছুটা জল, খুব বেশি জল লাগবে না, অল্প কিছু জল দিয়ে দিলাম। এইবারে মোমোগুলোকে আমি এইভাবে সাজিয়ে দেব। দেখো তোমরা কিভাবে সাজাচ্ছি, এইভাবে মোমোগুলোকে সাজিয়ে দেব। এইবারে এটা দিয়ে দিলাম, এইবারে এর ওপরে আরেকটা দেব। আমি চাইলে আরও মোমো দিতে পারতাম, আমি তোমাদের দেখানোর জন্য অল্প মোমো দিয়ে আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, এই দিলাম, এইবারে এটা চাপা দিলাম। এইবারে আমি এটাকে জেলে দেব, অন করে দেবো। এটাকে হচ্ছে বন্ধুরা, দেখো কত সুন্দর মোমো হবে, আমি তোমাদেরকে দেখো বন্ধুরা কেমন স্টিম হচ্ছে। দেখো মধ্যে কিছুটা নুন দিলাম, এইবার দেব কিছুটা জিরে গুঁড়ো দিলাম, আর দেব কিছুটা সাদা তেল। এইবারে আমি এই মিক্সিটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার আমি এটাকে বেটে নেব। বন্ধুরা, আমার এই সস রেডি হয়ে গেছে। এইবারে আমি সসটাকে সার্ভ করব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে সসটা। বন্ধুরা, আমার চিকেন মোমো আর সস রেডি হয়ে গেছে। তাহলে টেস্ট করে দেখা যাক, চলো। বন্ধুরা, আমার তো চিকেন মোমো রেডি, আর সার্ভও করা হয়ে গেছে। তাহলে দেখো কিভাবে আমি সার্ভ করেছি। তো এবার টেস্ট করার পালা। আমি টেস্ট করে বলছি তোমাদের কেমন হয়েছে। এই আমার মোমো আর এই সস। সত্যি বন্ধুরা ভীষণ স্পাইসি হয়েছে। আর মোমোটা যে কি তাড়াতাড়ি আমি বানিয়েছি, তোমরা একবার বাড়িতে বানাও, তাহলেই বুঝতে পারবে। আর এরকম ভিডিও আমি অনেক তোমাদের সামনে নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো থাকে
লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আসছি নেক্সট ভিডিওয়ে। টাটা, বাই।